আজকের পর্বে আমরা পাইথনের প্রথম কোডটি লিখব। এর জন্য আমরা প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন ফোল্ডার। আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি পাইথন। এবার এই ফোল্ডারটিকে আমি ওপেন করে নিব। এবার এই ফোল্ডারের ভিতরে আমি একটি পাইথনের ফাইল ক্রিয়েট করব। এই জন্য নিউ ফাইলের যে আইকনটি রয়েছে এর উপর আমরা ক্লিক করব। সো আমি ফাইলের নাম দিচ্ছি main.py। আমরা বলেছিলাম পাইথনের কোনো ফাইল যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে সেই ফাইলের নামের শেষে অবশ্যই .py এই এক্সটেনশনটি ব্যবহার করতে হবে। সো এন্টার দিচ্ছি। আমাদের নতুন ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমাদের প্রথম প্রোগ্রাম লেখার পালা। আমরা কোড বা প্রোগ্রাম মূলত কেন লিখি? আমরা কোড বা প্রোগ্রাম মূলত লিখি কম্পিউটারকে নির্দেশ করার জন্য, কম্পিউটারকে দিয়ে একটা কাজ করানোর জন্য। সো এখন আমরা কম্পিউটারকে দিয়ে একটি কাজ করাতে চাই। কি কাজ? কম্পিউটারকে আমরা বলবো যে তুমি একটা টেক্সট বা একটা লেখা স্ক্রিনে শো করো। যেমন আমরা বলতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি তুমি স্ক্রিনে আমাদেরকে শো করাও। সো এই জন্য আমরা একটা ফাংশন লিখব এবং ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট, দেন ওপেনিং এবং ক্লোজিং প্যারেন্থেসিস। প্রোগ্রামিংয়ের ভাষায় ফার্স্ট ব্র্যাকেটকে ওপেনিং এবং ক্লোজিং প্যারেন্থেসিস বলা হয়, এবং এই ওপেনিং এবং ক্লোজিং প্যারেন্থেসিস দ্বারা বোঝানো হয় যে এটা একটা ফাংশন। সো ফাংশন কি জিনিস? ফাংশনের কাজ হলো একটি স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো কাজ করা। যেমন প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা যাই লিখি না কেন সেটা সে স্ক্রিনে শো করবে। সেই জন্য এই প্রিন্ট ফাংশনকে কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে তারা বলে দিয়েছে। এরকম আরও অসংখ্য ফাংশন তারা তৈরি করে রেখেছে যেগুলো আমরা সহজে আমাদের কোডে ব্যবহার করতে পারি, এবং এই ফাংশনগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। সো আমরা যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি শো করতে। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বা ওপেনিং এবং ক্লোজিং প্যারেন্থেসিসের ভিতরে ডাবল কোটেশন দিতে হবে, অথবা আমরা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি, অ্যাজ ইয়োর উইশ। সো আমরা ডাবল কোটেশন ব্যবহার করছি। এর ভেতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড কিন্তু সে শো করছে। সো আমরা চাইলে কিন্তু আরও প্রিন্ট ফাংশন এখানে আমরা লিখতে পারি। যেমন হচ্ছে যে আমি যদি লিখি প্রিন্ট, দেন এর ভেতরে লিখলাম হচ্ছে যে প্রোগ্রামিং উইথ পিজে। সো এবার যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে উপরে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড এবং নিচে আসছে কি প্রোগ্রামিং উইথ পিজে। সো এরকমভাবে আপনি অসংখ্য প্রিন্ট কিন্তু এখানে লিখতে পারবেন। প্রোগ্রাম লেখার সময় অবশ্যই সিনট্যাক্সগুলো ঠিকঠাক মতো দিবেন। যেমন এখানে যদি আমি ক্লোজিং প্যারেন্থেসিসটা কেটে দিই তাহলে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু অলরেডি ইরর দিচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার প্রোগ্রামে যদি কোনো ইরর থাকে তাহলে দেখবেন যে আপনার ফাইল নেমটা কিন্তু রেড কালার হয়ে গিয়েছে। সো আমি যদি এখানে ক্লোজিং প্যারেন্থেসিস দিয়ে দিই তাহলে দেখবেন যে আবার হোয়াইট কালার হয়ে গেছে। সো যখনই দেখবেন যে আপনার ফাইল নেম রেড কালার হয়ে গেছে তার মানে হচ্ছে যে আপনার প্রোগ্রামে কোথাও না কোথাও ভুল আছে। এবং এই প্রিন্ট এই কথাটি স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবেন। যেমন এখানে যদি আমি স্পেলিং মিস্টেক করি তাহলে কিন্তু দেখবেন যে আবার ইরর দিচ্ছে। সো সেদিকেও খেয়াল রাখবেন। আবার এখানে কিন্তু কেস সেন্সিটিভের বিষয় আছে, যেমন হচ্ছে যে আপনি যদি পি বড় হাতের দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, আবার ইরর দিচ্ছে। সো এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার স্পেলিংগুলো সবসময় ঠিকঠাক হচ্ছে এবং সিনট্যাক্সগুলোও ঠিকঠাক মতো আপনি দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার কোডের সামনে কোনো স্পেস থাকতে পারবে না। সাপোজ আমি এই প্রিন্টের সামনে একটা স্পেস দিলাম, এখানে কিন্তু ইরর দিচ্ছে অলরেডি। এখানে কি ইরর দিচ্ছে? এখানে বলছে যে আনএক্সপেক্টেড ইনডেন্ট। ইনডেন্ট মানে হচ্ছে যে এই যে সামনে স্পেস দিয়েছেন এটাকে বলা হয় ইনডেন্টেশন। সো আপনি কোড লেখার সময় আপনি সামনে কোনো ধরনের স্পেস দিতে পারবেন না। এবার একটা মজার বিষয় দেখায়, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টএফের ভেতরে ডাবল কোটেশন, তার ভেতরে আমরা যেটা লিখেছি সেটা কিন্তু শো করছে। যেমন প্রোগ্রামিং উইথ পিজে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিং উইথ পিজে, এখানে কিন্তু ডাবল কোটেশন শো করেনি। এবার যদি আপনি চান যে আপনার এই লেখার ভিতরে আপনি ডাবল কোটেশন শো করাবেন তাহলে কি সম্ভব? আচ্ছা দেখি আমরা পারি কি না। এখানে একটা ডাবল কোটেশন দিলাম, এখানে একটা ডাবল কোটেশন দিলাম। সো এখানে কিন্তু অলরেডি ইরর দিচ্ছে যে আমি কিন্তু এটা করতে পারবো না। তাহলে এর উপায় কি? এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডাবল কোটেশনের সামনে
একটা সিঙ্গেল কোটেশন দিবেন এবং শেষে আরেকটি সিঙ্গেল কোটেশন দিবেন। সো এবার যদি আমি রান করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ডাবল কোটেশন সহ এটা প্রিন্ট করেছে। এবার আপনার যদি সিঙ্গেল কোটেশনের দরকার হয় তাহলে যেটা করবেন যে শুরুতে দিবেন ডাবল কোটেশন, তারপরে একটা সিঙ্গেল কোটেশন, ঠিক একই রকম শেষের দিকেও। সো এবার যদি রান করেন তাহলে দেখবেন যে সিঙ্গেল কোটেশন সহ কিন্তু এটা প্রিন্ট করেছে। আপনি চাইলে কিন্তু এই পুরো টেক্সটটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি এখানে দিয়েছি। সো এটা চাইলে যে নির্দিষ্ট একটা ওয়ার্ড আমি সিঙ্গেল কোটের ভিতরে দিতে যাচ্ছি। সো এবার আমি জাস্ট এই পিজেটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম। সো এবার যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে প্রোগ্রামিং উইথ পিজে, এবং পিজে কথাটি সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে। আপনাদের কাজ হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি লাইন আমি এখানে প্রিন্ট করেছি। প্রথম লাইনে রয়েছে হোয়াটস ইয়োর নেম, তার পরের লাইনে আছে মাই নেম ইজ, যার যার নাম লিখবেন। দেন তার পরের লাইনে প্রিন্ট হবে হচ্ছে হোয়াটস ইয়োর জিএফস নেম বা গার্লফ্রেন্ড নেম। এখন যার যার গার্লফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ডের নাম লিখবেন, মাই গার্লফ্রেন্ড নেম ইজ XYZ। আর যারা গুড বয়, যাদের কোনো গার্লফ্রেন্ড নেই, তারা লিখবেন আই অ্যাম এ গুড বয়, আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। সো ভিডিওটা এখন আপনারা পজ করে নিজেরা চেষ্টা করুন, দেন কোড লেখা শেষ হলে আমার সাথে মিলিয়ে দেখবেন ঠিক হলো কিনা। সো হিয়ার ইজ দ্য সলিউশন। প্রিন্ট প্রথমে আছে কি হোয়াটস ইয়োর নেম, রাইট? দেন প্রিন্ট মাই নেম ইজ PJ। দেন সো আমার যেহেতু কোনো গার্লফ্রেন্ড নেই সেহেতু আমি লিখছি সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে প্রথম লাইনে আসলো কি হোয়াটস ইয়োর নেম, মাই নেম ইজ PJ। তারপরে থার্ড লাইনে হচ্ছে যে হোয়াটস ইয়োর জিএফস নেম বা গার্লফ্রেন্ডস নেম, দেন আই এম এ গুড বয়, আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড।